মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। তো আজকে এসেছি কাকিনাড়া দিদি বাড়ি। আর দিদি বাড়ি এসে আজ হচ্ছে ভীষণ মজা করব। আর অনেকদিন বাদে আসলাম, প্রায় এক বছর বাদে কিন্তু আমরা এসেছি। আর পুচকুকে নিয়ে এখন টুকটুক করে ঘুরতে বেরিয়েছি। যাই হোক, এখানে জামাই আপু আজকে ছুটি, আর আজকে দিদির ছেলেরও ছুটি। ভীষণ মজা হবে আজকে, সবাই যেহেতু বাড়িতে আছে। ও বাবা, পুচকু দাঁড়াতে শিখে গেছে। তো যাই হোক, পুচকুকে নিয়ে এসেছি। এই দেখো, পুচকু এসেই খেলাধুলো শুরু করে দিয়েছে। আর সকাল সকাল আমরা বেরিয়েছি, বেরিয়ে এই এখন পৌঁছালাম। সকাল এখন 11টা বাজে, কিন্তু একদম সকালে বেরোয়নি। তো এখন 11টা বাজে, আমরা জাস্ট আসলাম, এসেই ভিডিও অন করলাম, কারণ বাড়ি থেকে ভিডিও করতে পারিনি। তো এখানে এসেই ভিডিওটা শুরু করলাম। যাই হোক, এখানে জামাইবাবু আমাদের জন্য কি করছে জানি না, চা পানি করছে হয়তো। আর এইদিকে দেখো, দিদি বসে গল্প করছে দিদির সাথে। তো চলো আজকের ব্লগটা পুরো দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। আর তোমাদের হনুমান মন্দির দেখাবো, যেহেতু কাকিনাড়া এসছি, হনুমান মন্দির সামনেই। তো এসছি যখন, তোমাদেরকে দর্শন করাবোই প্রত্যেকবারের মতো। দাঁড়াতে শিখে গেছে, টুই টুই করে দাঁড়িয়ে পড়ছে। এই দেখো, এসেই পেন নিয়ে খেলা শুরু করে দিয়েছে। দাঁড়ানোর মতন খাট পেয়েছে দেখে। আর এই দেখো, জামাইবাবু কাজ করছে, দিদিও কাজ করছে। ও বাবা, দিদির মেয়েও দেখো, দেখায়নি, মুখ দেখায়নি। এই দেখো, গাজর ক্যাপসিকাম কি, গাজর আর বিনস কাটছে। কি আছে, লজ্জা পার কি আছে? তো বন্ধুরা, দেখো দিদিরা গেঞ্জির কাজ করে। দি দেখিস তো, আমি দেখছি গেঞ্জির কাজ। এটা ছোট বড় কি, এটা সবাই করে তাই না? গেঞ্জি করে, মানে ওই যে সুতো কাটে না কি করে, সেগুলো করে। চলো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে, টাটা। আমাদের চা রেডি, আমাদের চা রেডি, কিন্তু চা ফেলিয়ে দিয়েছে জামাইবাবু। এ দিদি, আয় দিকে আয়, চা খাবি? সোনা, পড়িস না রে। কি করছিস? দাঁড়িয়ে থাক ওখানে, আমরা চা খাই। চা দেখো, এখন আমরা চাউমিন খাচ্ছি। তো দিদি খাচ্ছে না, কারণ দিদি চাউমিনটা এখন পছন্দ না। তাই এখন আমি খাচ্ছি চাউমিন, আর পুচকু তাকিয়ে রয়েছে খাবে বলে। খেতে নেই। নামো নামো নামো, নিচে নামো, চলো খেয়ে নিই। এখানে দেখো, আমার দিদি আর জামাইবাবু কিন্তু মিলেমিশে কাজ করছে। আর ওরা কিন্তু দুজনেই সবসময় মিলেমিশে কাজ করে। তার কারণও আছে, কারণ হচ্ছে দিদির হাত ভেঙে গিয়েছিল প্লেট বসানো। আর সেই কারণেই কিন্তু দুজনে মিলেমিশে রান্না করে, মিলেমিশে সমস্ত ঘরের কাজকর্ম করে। তোমাদেরকে দেখাবো আমার দিদির মেয়ে কত সুন্দর রান্না করে। এই দেখো, রান্না করতে বসে গেছে। এইটুকু মেয়ে, দিদির মেয়ে বললাম। তো এই দেখো, এখন কুকিং করছে, আর ও সব রান্নাই পারে। থাক, চলো, আমার জন্য ওয়েট করছে, পরে কথা হবে, টাটা। আমি এখন ড্রেস চেঞ্জ করে নিলাম, আর ওখানে দিদির মেয়ে রান্না করছে। তো আজকে ফ্রাইড রাইস করছে, আর হচ্ছে চিকেন কষা করছে। তোমাদেরকে সবটাই দেখাবো। তো রান্নাটা করে নিক, তারপর ওরা গান শুনছে। তো গানটাকে ওকে অফ করিয়ে তারপর আমি একটু ভিডিও চালু করলাম। তো চলো, আবারও পরে আবার দেখা হচ্ছে, আর সব দেখাবো তোমাদেরকে, সব আনন্দ তোমাদের কাছে শেয়ার করব। দেখো, আমার চুলগুলো টেনে পুরো ছিঁড়ে দিচ্ছে, একটুকু চুল রাখছে না, কি রকম। দেখো, আমার পুচকু সব সময় আমার চুল টেনে টুনে ছেড়ে ফেলে। দেখো, টাক বানিয়ে দিয়েছে আমাকে, চুলের কি অবস্থা করে দিয়েছে। সারাক্ষণ খালি চুল মানে এরকম ভাবে টানতে থাকে, টেনে টেনে সব উঠিয়ে ফেলে, জানো তো। দেখতে পাচ্ছ কত টাক হয়ে গেছে আমার। তো বন্ধুরা, এখন পুচকুকে স্নান করিয়েছি। স্নান করিয়ে উঠে, মানে সকালে খুব একটা খায়নি, মানে অল্প একটু খেয়েছিল। তো খিদে ঘুম দুটোই একসাথে পেয়ে গেছিল। তারপরে যাই হোক, স্নান করিয়েছি। স্নান করিয়ে কান্নাকাটি করতে করতে স্নান করিয়ে খাইয়েছি, খাইয়ে সব বমি করে দিয়েছে। তো তারপরে দেখো, আমি আবার, আমার গায়ে সারা গায়ে বমি করে দিয়েছিল, আমি আবার ড্রেস চেঞ্জ করলাম, দিদির মেয়ের নাইটি আমি পরলাম, পালিয়েছে। তো যাই হোক, পুচকু এখন ঘুমাচ্ছে। এখন একটু এই ঘরে গল্প সল্প করবো সবাই মিলে, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো তোমাদেরকে দেখাই, যে রান্না এখনো কমপ্লিট হয়নি, হচ্ছে। তো এখন দিদি ছেলেও আছে বাড়িতে, দিদির ছেলে কাজে যায়নি, ছুটিতে আছে। তো চলো, কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই, দেখতে থাকো। এই দেখো, 40 টাকা হয়ে গেছে, যা
ও রান্না এখনো হয়নি, ওখানে মাংস হচ্ছে, এখানে হচ্ছে রাইসটা সেদ্ধ বসিয়েছে, ফ্রাইড রাইস আর বললাম মাংস হবে। কাশ্মীরে মোটমাট প্রত্যেক বছর 40,000 জমাবি, বাবা মা ফ্যামিলি ঘুরবি প্রত্যেক বছর বছর, তাহলে ঘুরতে যেতে পারবি, বুঝলি? আমরা যাচ্ছি। বন্ধুরা এই দেখো ফ্রাইড রাইস আর চিকেন রেডি, সব কমপ্লিট হয়ে গেছে। এখন দিদিরা কাজকর্ম সেরে নিয়েছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। ওই জানলা দিয়ে একটু ফেলে দেন না। কি এটা? হ্যাঁ হাইসটা ওই যে ওইদিকে এটা ফেলাবো, দূর করে ফেলিয়ে দেবো এটাকে, জানলায় উঠে দূর করে ফেলে দিতে বলছে। চলো এই দেখো পিছনেই জঙ্গল, দূর করে ফেলে দিলাম, পেছনেই জঙ্গল পুরো। তো চলো, এখন আমার খুব ভুক লাগি হ্যায়, ভুক লাগি হ্যায়, ভুক লাগি হ্যায়। নতুন ব্যাগ দেখতে পাচ্ছ, নতুন ব্যাগের এই অবস্থা হয়ে গেল। এই যে এমন জোরে এখান থেকে টান দিয়েছি, এই ব্যাগটা ছিল এখানে, আর এখান থেকে দেখো কি দুঃখজনক ব্যাপার বলো, এই হয়ে গেল, ভাবতেই পারিনি। এবার কিভাবে যাব আমি বাড়িতে, তার মধ্যে এত জামা কাপড়, ছেলের জামা কাপড়, কৌটো সব কিছু এর মধ্যে, যে দেখতে পাচ্ছ সব বের করেছি। তো এটাকে নিয়ে কিভাবে যাব বলো? এটাকে এখন আমারই সেলাই করতে হবে, দেখা যাক, এখান থেকে ঢুকিয়ে মনে হয় সেলাই করতে হবে। এই যে এটাই দেখালাম আর কি, কি আর করবো, দেখি সেলাই করি এখন, ছেলে ঘুমোচ্ছে যখন। এত লেট করব, দেখ এত লেট করলে ভালো লাগে? কটা বাজে দেখ তো, কটা বাজে দেখো তো তোমরা বন্ধুরা, 2:18 বাজে। এই যে 2:18 বাজে, এখনো পর্যন্ত খাবার হচ্ছে না, খেতেই পাচ্ছি না। এই দেখো কলা পাতায় খাওয়াবে, আমরা এলেই স্পেশালি কলা পাতায় খাওয়া হয়। দেখো এর আগের বারও এসেছিলাম, আগের বার বলবো না, এর আগে যখন এসেছিলাম কলা পাতাতেই খেয়েছিলাম। আর এই যে পেঁয়াজ কাটা, পেঁয়াজ শসা স্যালাড, আর আমরা এখানেই খাবো কলা পাতায়। আর ওখানে পুচকু ঘুমোচ্ছে, এই যে ও বাবা, খাবো কি, উঠে বসলাম, আর পুচকু দেখো উঠে গেছে। তারপর দিদিদেরকে বললাম তোরা খেতে থাক, আমি পুচকুকে ঘুম পাড়িয়ে তারপরে আসি। তো ঘুম পাড়াতে গিয়ে তো অনেকটাই সময় লাগবে, যাই হোক। তো এখানে দেখো ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর আমার দিদির মেয়ে কিন্তু চিকেন কষা দারুণ করে, মানে চিকেনটা রান্না খুব ভালো করে, হেভি টেস্টি হয় জানো তো। আর কাশ্মীরি চিলি শুধু ওপর দিয়ে একটু দিয়েছে, আর ও কিন্তু পুরো কাঁচা লঙ্কা দিয়েই রান্না করে, ও লঙ্কার গুঁড়ো ব্যবহার করে না, তো আজকেই করলো আর কি। তো বন্ধুরা খেয়ে দিয়ে উঠলাম, খাওয়াটা ভীষণ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, চিকেন ফ্রাইড রাইসটা দারুণ হয়েছে, দারুণ অসাধারণ। তো খাওয়া দাওয়া করে উঠলাম এখন। তো বিকেলে 4টে বাজবে, 5টার সময় দিদির মেয়ের আর কি পড়া আছে, তো 4টের সময় আমরা হনুমান মন্দিরে যাব, তোমাদেরকেও দেখাবো, হনুমান মন্দির দর্শন করাবো। চলো এখন পুচু খেলছে, এই যে পুচু ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে গিয়ে এখন খেলাধুলো করছে, তো আর ঘুমোবে না। একেবারে 4টার সময় রেডি হয়ে যাব হনুমান মন্দিরে, তারপর হনুমান মন্দির থেকে এসে তারপরে আমরা মানে বাড়িতে রওনা দেব। চলো বন্ধুরা এখন আমরা বেরোচ্ছি, দেখো আমরা রেডি হয়ে নিয়েছি, তো এখন যাচ্ছি হচ্ছে হনুমান মন্দিরে, বজরংবলীর মন্দিরে। তো চলো এই দেখো, এই যে দিদি যেতে চাচ্ছিল না, জোর করে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ চলো এই দেখো, এই যে দিদি বাড়ি থেকে বেরিয়ে এই যে এই রাস্তাটা ধরে তোমরা অনেকেই গেছো মনে হচ্ছে। তো এই যে রথতলার এই যে এইখান থেকে দিঘির পাড় বলে, তো এইখান থেকে এই যে আমরা ঢুকছি এখন হনুমান মন্দিরের দিকে। চলো চালু করেছি। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন বজরংবলীর মন্দিরের সামনে, একদম কাছাকাছি। তো পুচকুকে আমি নিচ্ছি, কারণ ওর মাসি একটা ঢ্যাঁড়স, আর একটু হ্যাঁ ঢ্যাঁড়স দিতে পারছিল আমার ছেলে, বললাম একটু ছেলেকে রাখ, আমি একটু ভিডিও করবো পাচ্ছি। বাবা তো এখানে এই যে দেখতে পাচ্ছ মাদ্রাজ হনুমান মন্দির। চলো ভেতরে এখন আমরা প্রবেশ করবো। আজকে শুক্রবার, আজকে শুক্রবার, তো শুক্রবারই বজরংবলীর মন্দিরে সবাই পুজো দেয় এখানে, তো অনেক ভিড় হয়েছিল, সবাই দেখলাম টোটো করে যাচ্ছিল, বল ভর্তি করে টোটো করে যাচ্ছিল, কিন্তু ভিডিওটা অন করিনি। ওখানে দেখো অনেক মানুষ আছে, পুজো ভক্তরা পুজো দিয়ে গেল। তো চলো আর আজ দিদির মেয়ের পড়া আছে, তার জন্য এত তাড়াতাড়ি করতে হচ্ছে। জাস্ট একটু তোমাদের ক্লিপ দেখাবো, তাও অনেকটাই দেখাচ্ছি। চলো পুচকু
পুচকুকে নিয়ে প্রথমবার আসা। চলো দেখো আমরা এখন ঢুকে গেছি। এই দেখো এই যে পুজো দেবে এখানে, কিন্তু ভীষণ সুন্দর জায়গা। আর পুজো দেবে দেখে সবাই যাচ্ছে এখন। তো দেখতে পাচ্ছ মোটামুটি ভিড় আছে। ভিড় মানে মানে পুজো দিতে আসছে ভক্তরা আজকের দিনে। এই দেখো এটা হচ্ছে দিঘি। ছোটোবেলায় এর একটা তোমাদের কাছে স্মৃতি বলি। ছোটোবেলায় আমরা দিদি বাড়ি বেড়াতে আসতাম। তো এটা কিন্তু দিঘির মানে এটা এরকম পুকুর দেখতে পাচ্ছ, এটা পুকুরের মতো ছিল না। এখানে কিন্তু আমরা অনেকটা দূর হেঁটে হেঁটে আসতাম, স্নান করতাম, ভীষণ সুন্দর ভালো লাগতো। বাট এখন একদম অন্যরকম চেঞ্জ হয়ে গেছে পুরো। আর বাঁধ মতন করে দিয়েছে, যে সিঁড়ি দিয়ে দিয়েছে পুরো। দেখো আমার তো স্নান করতে ইচ্ছে করে গরমকালে দেখলেই, যে কোনো পুকুর গরমকালে দেখলেই আমার স্নান করতে ইচ্ছে করে। পাপা কি বল? কেমন লাগছে? এই যে টুকুস, চলো 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 এখন তোমাদের মন্দির দেখাবো। এই সে জুতো কোথায় খুলবো? দেখো এখানে যারা মানত করে তারা কিন্তু এখানে গিট বেঁধে যায়। এই যে দেখতে পাচ্ছ এখানে সবাই কিন্তু মানত করে যায়। আর সত্যি কথা হচ্ছে এখানে মানত করলে মানত পূরণ হবেই তোমাদের সবার। আর এটা ভক্তদের বিশ্বাস। তো চলো একটু প্রণাম সেরে নিই। আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই, তারপর প্রণাম করছি। তো এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম। তো এখন দেখো আমরা কিন্তু ভিতরে এসেছি। ভিতরে এসে দেখো এখানে কিন্তু আমরা বসি, কিছুক্ষণ বসে দোলনা চড়ি। বাট আজকে দোলনা চড়া হবে না, আজকে ক্ষণিকের সময় এসেছি আমরা। ওই দেখো ওখানে কিন্তু অনেকে গল্প করছে, টাইম পাস করে অনেকেই আশেপাশের সবাই। আর এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরের একবার ভিডিও দিয়েছিলাম, ব্লগ ভিডিও। তো যারা যারা ব্লগ ভিডিও দেখতে চাও এই মন্দিরের, তো লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও আবার। এই দেখো এটা হচ্ছে শিব মন্দির, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিব মন্দির। চলো দেখাই তোমাদেরকে। এই দেখো এই যে এটা শিব মন্দির। এই মন্দিরের ভিতরে আমরা কোনোদিন ঢুকিনি, ঠিক আছে? আর এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির। ওই যে ওই যে পুচকুকে নিয়ে এখন বসাবে। দেখো বসিয়েছিলিস, বসিয়েছিলিস ওইখানে? ভয় পায় এবার? ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছিস? তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম, কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখন আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে, কারণ খুব তাড়া আছে জানো। আর দিদিরা পাচ্ছে না, এই দেখো পড়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা এখন আমরা এখান থেকে বেরিয়ে সোজা বাড়ি যাব। তো ব্লগটা এখানেই আমি শেষ করছি। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ও আমার ছেলের ভিডিও করবো? আচ্ছা ঠিক আছে, আমিও বলবো। চলো চলো টাটা বাই বাই। দাঁড়া বাবা, এই যে টাটা বাই বাই। দত্ত 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 দত্ত। বন্ধুরা পুচকুকে গাড়ি চড়াতে চড়াতে অনেকটা লেট হয়ে গেল। আর দেখো সন্ধে হয়েই গেছে। এরপরে আরও মানে ঠান্ডা পড়বে, সন্ধে যত বাড়বে ঠান্ডাও তত পড়বে। তার জন্য একটু দিদি তাড়া দিচ্ছে, তাই যাওয়ার পথে একটু প্রণাম করে নিচ্ছি। কারণ আবার কবে আসবো, কবে আবার এখানে ঘুরতে আসবো ঠিক নেই। কারণ পুচকু যেহেতু এখন অনেক ছোট, তার জন্য যখন তখন বেরোতে পারি না। তাই যখন বেরোনোর সুযোগ হয়েছে এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম মন্দিরটা। চলো বন্ধুরা এখন আমরা
বাড়ি যাচ্ছি, তো তোমাদেরকে ঘুরিয়ে পুরোটা দেখিয়ে দিলাম। আর কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এখনের ভিডিওটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি ক্লিক করে দিও। টাটা, বাই বাই।